আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হলো গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না। আপনারা তো সবাই খেয়েছেন গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না। এভাবে রান্না করুন, টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে 4 টে বাঁধাকপি নিয়েছি ছোট ছোট। আর এখানে প্রায় 700 গ্রাম মতো গরুর মাংস আছে। গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। খুব বেশি বড় বড় করে কাটবো না। আর আমি কিন্তু এটা মাটির চুলাতে রান্না করব না, গ্যাসের চুলাতে রান্না করব। গরুর মাংসগুলো আমার কাটা হয়ে গেছে, দেখেছেন কত ছোট ছোট করে কেটেছি, নাও ছোট নাও বড়। এবার বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নেবো। একেবারে মিক্স করে কাটবো না, একটু মোটা করে কাটবো, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব। আর প্রেসার কুকারে রান্না করলেও টেস্ট কিন্তু একই রকম থাকবে এইভাবে রান্না করলে। গতদিনের ভিডিও যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন, আমি কেন মাটির চুলাতে রান্না করছি না গ্যাসের চুলাতে রান্না করছি, তারা ওই ভিডিওটা আরেকটু দেখবেন, বুঝতে পারবেন কেন আমি গ্যাসের চুলাতে রান্না করছি। তো বাঁধাকপিগুলো আমার কুচানো হয়ে গেছে। আর দেখুন কতগুলো খোসা হয়েছে, বাঁধাকপির থেকেও খোসা বেশি। এবার আমি বেশ কিছুটা আলু কেটে নেব 2 ফালি করে। আপনারা শুধু আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আলু, বাঁধাকপি, মাংস আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা প্রেসার কুকার বসিয়ে দেব। দিয়ে দেব সরিষার তেল। আর এটা কিন্তু একটু মাখো মাখো হবে আর কি। অসময়ের বাঁধাকপি, একটু তেল কিন্তু একটু বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 4টা মতো এলাচ এবং কয়েকটা লবঙ্গ গরম তেলে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল করে নেব। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। জিরার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো আমি এক এক করে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এবার আগে গরুর মাংসগুলো দিতে হবে। গরুর মাংসগুলো বেশ 5 থেকে 7 মিনিট একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। কষানোর পরে তারপর বাঁধাকপি দিতে হবে। আমি অল্প করে গরুর মাংসে লবণ দিয়েছি, এবার বাঁধাকপি করে কিন্তু আরেকটু লবণ দিতে হবে, তাহলে কমে আসবে। আর গরুর মাংস থেকে পানি ছেড়ে দেবে। বাঁধাকপিতেও একটা পানি আছে, এটা লবণ দিলে বার হয়ে যাবে। এখানে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। প্রেসার কুকারটা কি হয়েছে, আপনারা এইভাবে রান্না করুন, দেখবেন টেস্ট একদম কমবে না। আর একটু লবণ দিয়ে দেবো। বাঁধাকপিটা কম এসেছে দেখেছেন। একটু উপরে ঢাকনাটা দিয়ে দিই, সিটি দেবো না, ঢাকনাটা দিয়ে দিই আরো কমে আসবে। দেখুন কত পানি বার হয়েছে দেখুন। বাঁধাকপিও তো একটা পানির তরকারি, গরুর মাংস থেকেও পানি ছেড়ে দিয়েছে।
এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। একসঙ্গে কিন্তু সবকিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি ওভারকুক হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু মিট মশলা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সবাই আমার সাপোর্ট করুন। কারো না কারোতে একটু উপকার হবে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। আমি এখনো পর্যন্ত কিন্তু একটুও পানি ব্যবহার করিনি। এবার ফাইনালি পানি দেব। এখানে আমি 1 মগ দিয়ে দিলাম, লাগলে আরো একটু দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 কাপ পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আমি এখানে 3টে সিটি দেব। দুটো হয়ে গেছে, আরেকটি। 3টে সিটি হয়ে গেছে। এবার বাষ্পটা বার করে নেব। আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন মশলা কালার কেমন লাগছে জানাবেন। সবকিছু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো একটা স্মেল বার হচ্ছে। এবার আমি একটু পরিমাণ মতো ঝোল দেবো। ঝোল বলতে আমি খুব বেশি ঝোল দেবো না এখানে। 1 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা। খুব বেশি ঝোল কিন্তু এতে রাখা যাবে না। দেখতেই তো পাচ্ছেন আমি কত পরিমাণে ঝোল রেখেছি এখানে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।